Hello friends, good noon and welcome back to my channel with a new vlog. আজকে হচ্ছে 14th of January, মানে হচ্ছে আজকে আমাদের এই উপত্যকার মানে ত্রিপুরা বা আসামের উপত্যকার আজকে হচ্ছে মকর সংক্রান্তির ঠিক আগের দিন, মানে পিকনিকের দিন। আজকে হচ্ছে গিয়ে শনিবার আর আজকে হচ্ছে আমাদের পিকনিকের দিন। সকাল থেকে বাজারটা সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু আমাদের ঘরে যেহেতু মা সুস্থ নেই, তার জন্য তো কোনো আমিষের প্রিপারেশন করা হচ্ছে না। তার জন্য আমার পিসির বাড়িতে আজকে আমাদের সব বোনেদের নিমন্ত্রণ আছে। রাতের বেলা পিকনিক হবে, এখানে গান বাজনা হই হুল্লোড়, নাচ গান সব কিছু হবে, তারপর খাওয়া দাওয়া হবে পিকনিকের মতো করে। তো এবার আমি দুপুরবেলা স্নান টান অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এবারে একটা মতো বাজে আর আমি স্নান টান কমপ্লিট করে আমাদের ঘরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো চলুন দেখিয়ে দিই আপনাদের আমি আজকে কী রান্না করছি দুপুরবেলা। মা যেহেতু সুস্থ হয়নি, তার জন্য তো মা আমিষ খেতে পারে না, আর তার জন্য মার জন্য আজকে আমরা নিরামিষ মাছ এনেছি। তো নিরামিষ মাছটাকে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে মাছের ঝোলটা ফুটছে, আমি শুধু মাছটাকে দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে অলরেডি ভেজে তুলে নিয়েছি, আর এবারে ঝোলটা ফুটছে, আলু আর টমেটো দিয়ে ঝোল করেছি, সেটার মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। এই দেখুন, এটা হচ্ছে মার নিরামিষ মাছ। এটা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় মফ ফিশ। মফ ফিশটা বানানো হয় সয়াবিনের কিছু একটা দিয়ে, মানে পেস্ট করে এটা বানানো হয়। তো এটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, আর অনেকটা বড় পিস না, তার জন্য আমি হাফ করে কেটে নিয়েছি। এইগুলোকে কেটে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমার আলু আর টমেটোর ঝোলটাও ফুটছে। এবার আমি এগুলোকে এখানে দিয়ে দেবো। এবার আমি এগুলো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন, এবার আমার ঝোলটা ফুটতে থাক, তারপর আমি অল্প এখানে ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো উপরে দিয়ে নামিয়ে নেব। আর তারপর চলে গেলাম আমি সেজ কাকুদের ঘরে। আর এখানে সঙ্গীতের জন্য ডান্স প্রিপারেশন চলছে। টুনি এই যে আমাদের বাড়ির যে বাচ্চাগুলো আছে ওদেরকে ডান্স তুলিয়ে দিচ্ছে, তারপর আমরাও একটু প্রিপারেশন নেব। এখানে অনেকটা গানই আমরা চুজ করেছি, তো সেগুলো নিয়ে একটু নাচানাচি করছি। আবার সন্ধ্যেবেলাও একটু প্র্যাকটিস হবে হয়তো, তো দেখতে থাকো তোমরা। আমি সিমির ঘরে 8:30 মতো বাজে। এবার আমি যাব রাঙ্গাপিসিদের ঘরে। রাঙ্গাপিসিদের ঘরে গিয়ে আমরা পিকনিক করবো আজকে। তো চলো যাওয়া যাক, এবারে ওদের ঘরে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমরা চলে এসেছি রাঙ্গাপিসিদের ঘরে, আর এখানে ধুমধাম গান চলছে, তোমরা শুনতেই পাবে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই কি কি রান্না হচ্ছে আর কেমন মজা হচ্ছে। এই যে ধুমধাম করে গান চলছে, আর আমরা আসার সঙ্গে সঙ্গে ওরা বলছে যে ডান্স পার্টনার চলে এসছে ওদের। তারপর দিয়ে দিল এখানে আমাদের এখানে সন্ধ্যাবেলা টিফিন, সেটা ছিল সিঙ্গারা, তার সঙ্গে ছিল চা। চায়ের সঙ্গে সিঙ্গারাটা খেতে দুর্দান্ত লাগছিল। আর তারপর এখানে সবজি টবজিও কাটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচনো আছে মাংসর জন্য আর ডিম কারির জন্য, তারপর আদা রসুন গোটা করে রাখা আছে। সবকিছু কমপ্লিট হয়ে গেছে কাটাকুটি। তারপর এখানে আছে মাটন, অনেকটা 3 কিলোর মতো মাটন করা হবে আজকে। এখানে মাটনগুলো রাখা হয়েছে ভালো করে ধুয়ে, আর সাথে আছে অল্প চিকেন আরেকটু কাটা হচ্ছে আর কি, একটা গোটা লোকাল মুরগি কাটা হচ্ছে। আর বাইরে দেখুন উনুন বসে গেছে, সেখানে এবারে ডিম কারি শুরু হবে রান্না করা। এখানে আমার মেজো বৌদি বসে আছে, এখানে উনি রান্না করছেন। আর এই যে দেখুন ডিমগুলোকে ভেজে তুলে নেওয়া হয়েছে, আর তার সঙ্গে এখানে দেখুন আলুগুলোকেও ভালো করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে, আর পেঁয়াজ বাটা রয়েছে এখানে ডিম কারির জন্য। আর এখানে মশলাগুলো গুলে নেওয়া হয়েছে, নর্মাল যা যা মশলা দিই আমরা সেগুলো দিয়েই রান্না হচ্ছে ডিম কারিটা। এবারে তেল জ্বলছে, এখানে দেখুন কত বড় কড়াই বসেছে, আর এখানে জেঠু বসে আছে। আর এই যে মেজো বৌদি এবারে ডিমের মশলাটাকে কষিয়ে দিচ্ছে ভালো করে, তারপর ডিম কারিগুলোকে রান্না করে নেবে ছটপট। তারপর দেখুন এই সাইডে কিরকম নাচ হচ্ছে, ধুমধাম করে বাচ্চারা সিমি ওরা এখানে সবাই মিলে এখানে ধুমধাম করে নাচ করছে ওরা। আর এই যে দেখুন আইসি ঘুরে, অ্যাকচুয়ালি পিকনিকটা আমরা ছোটবেলা যেরকম মজা করতাম, বুড়ির ঘর বানাতাম, এখন তো আর সবাই বিল্ডিং ঘর বানিয়ে ফেলেছে। কোথা থেকে নেড়া আনবো আর কি করব, তার জন্য এমনিতেই বাড়িতেই পিকনিক হয় আমাদের। বুড়ির ঘরটার বানানো হয় না, কারণ বুড়ির ঘরের এখন নেড়াই পাওয়া যায় না প্রায়টা। আর এই দেখুন এখানে কিরকম ধুমধাম করে সবাই নাচছে। আর আমার বাকি যে 2 বোন টুনি ওরাও চলে এসছে এখানে। আর এবারে দেখুন এখানে আমার বড় মেজো বৌদি আলুগুলোকেও ছেড়ে দিয়েছে এখানে। আর এবার হয়ে যাবে মাংস, কারণ ডিম অলরেডি হয়ে গেছে, আর এখানে মাংস ম্যারিনেট করা আছে। আর তার সঙ্গে আছে এখানে দেখুন কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে পেঁয়াজগুলো যেগুলো সব কিছু রেখেছিলাম। আর এবারে বসে গেছে আমাদের উনুনের রান্না সব মশলাপাতির মধ্যে। আর দেখুন এটা মডার্ন উনুন, নর্মাল মাটির উনুন না, এটা 3 সাইডে 3টা ইট দিয়ে তারপর উনুন বানানো হচ্ছে এখানে। দেখুন এবারে মাংসের জন্য এখানে মশলা কষানো হচ্ছে, জেঠু বসে বসে এখানে মশলা কষাচ্ছেন এখানে। আর তারপর এবারে মাংস রান্নাটাও স্টার্ট হয়ে যাবে।
আর এবারে তার মধ্যে মাংসগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে এবারে মাংসগুলোকে কষাচ্ছে মেজ বৌদি। আর এগুলো হতে থাক। আর তারপর আমিও একটু ওদের সঙ্গে ডান্স করেছি। আর অ্যাকচুয়ালি আমি তো ব্যাক ক্যামেরাতে ছিলাম, তার জন্য তোমরা ওদের নাচটাই দেখতে পেরেছো। আর এই যে দেখুন আমাদের ভাই, তারপর সবাই বাচ্চারা ওরা কি মজা করছে। আর আমি এই সাইডে উনুনের পাড়ে বসে বসে একটু আগুন তাপ নিচ্ছিলাম। এই দেখুন, আর ওই যে সাইডের একটা ঘর দেখতে পাচ্ছেন, এই আমাদের তো বুড়ির ঘর নেই, তার জন্য ওইখানে একটা ঘর বানানো হয়েছে কার্টন দিয়ে। আর ওরা এখানে গোলাপি সারারা নাচছে, কারণ এখন গানটা খুব ট্রেন্ডিংয়ে চলছে না, তার জন্য বাচ্চারা এটা নাচতে খুবই পছন্দ করছে। আর এখানে মাংস হচ্ছে, আর সাইডে আমার পিসি এসে এই যে দেখুন আগুনের মধ্যে হাত গরম করছেন। আর এবারে মাংসটা প্রায়টা সেদ্ধ হয়েই গেছে। আর এখানে ওরা সবাই, আমার ছোট বৌদি, তারপর ভাই, তারপর এখানে তুনা, ইনি হচ্ছেন আমার পিসি যার বাড়িতে আমি এসেছি। তো সবাই বসে বসে এবার আগুনের সামনে আগুন ফোয়াচ্ছেন। আর এবারে দেখুন আমিও চলে গেছি, এখানে সিমি নাচছে। তারপরে এই যে দেখুন আমাদের ভাই কি মজা করে করে নাচছে, এখানে খুব মজা হচ্ছিল। এই গানটা আমাদের খুব ফেভারিট, যে নুনু কান্দিস না পম পম, এটা চলছিল এখানে, তাই এখানে নাচা হচ্ছিল। আর এবারে দেখুন এখানে একটা খকবরক গান চালানো হয়েছে, সেটা হচ্ছে চকরাই চকরাই। আমরা সবাই মিলে এই নাচটাই নাচছিলাম এখানে বসে বসে। আর আমরা নাচতে নাচতে এবার সাইড থেকে জেঠুও চলে এসছে। আর জেঠু আমাদেরকে দেখাচ্ছে, যেহেতু আমাদের এখানে ককবরক মানুষেরা বেশি, তো জেঠু ওরা জানবে ভালো ওরা কি করে নাচে, রিহাং নাচ। এই দেখুন জেঠু আমাদেরকে দেখাচ্ছে যে কি করে নাচতে হয়। মানে খুব মজা হচ্ছিল আমাদের আজকে আর কি রাঙা পিসির ঘরে পিকনিকে এসে। তারপর দেখুন আমার পাগলামো, এখানে আমি তো কোনো নাচ নাচিনি, আর এখানে ওরা একটা গান লাগিয়েছিল, সেটা হচ্ছে ও শিব নাচরে। তো আমি কিরকম শিব নাচে না চড়ক পুজোতে, সেগুলো আমি অ্যাক্টিং করে দেখাচ্ছিলাম। আর এই দেখুন শিবম ভাই আমাকে কিরকম করে ভিডিও করছিল, মানে এত হাসি উঠছিল না আমার। আমি লাস্টের দিকে যখন ভিডিওটা দেখেছি তখনই হাসি উঠছিল। আর এবার শিবের পালা শেষ, তারপর দেখুন পার্বতী কিরকম করে নাচে এখানে চড়ক পুজোতে, আমি সেটাই অ্যাক্টিং করে এখানে দেখিয়ে দিচ্ছিলাম। আর আমার এত হাসি উঠছিল আমার নিজের উপরে। আর নাচ টাচ করে এতটা গরম লাগছিল, আমি জ্যাকেটটা খুলে নিয়েছি আর শুধু একটা পাতলা চাদর পরে এখানে বসিয়েছিলাম। আর এই দেখুন এখনো নাচ হচ্ছে এখানে। আর সিমি দেখুন এখানের মধ্যে অ্যাক্টিং করছিল আমাদের বড় দাদাদের, ওরা কিরকম নাচে এখানে। আর তারপর এখানে যারা যারা মাংস খাবেন না তাদের জন্য মাছ ভাজা হচ্ছে, কারণ অনেকেই আছে যারা মাটন খায় না বা চিকেন খায় না, মানে মাংস কোনো ধরনেরই খায় না, তাদের জন্য এখানে মাছ ভাজা চলছে। এবারে আমাদের ডান্স প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো ডান্স চলছে, তোমরা গান শুনতে পাবে। আর এত গরম লাগছে নাচ করতে করতে, তার জন্য জ্যাকেটটা খুলে নিয়েছি, একটা পাতলা চাদর গায়ে দিয়েছি। এবার আমরা খেতে বসে যাবো, 11টা মতো বাজে, খেয়ে দিয়ে তারপর ঘরে চলে যাব। তো দেখতে থাকো তোমরা। রান্নার পালা তো কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য এখানে রাঙা পিসি দেখুন কি করছে, চুঙ্গা বাঁশের মধ্যে বিরন চাল ঢুকিয়ে এখানে বাঁশের মাথাগুলো খের দিয়ে ভালো করে আটকে দিচ্ছে, যাতে চুঙ্গা পিঠেগুলো ফেটে না বেরিয়ে যায়। আর আমরা সবসময় খেরটাকে অল্প ভিজিয়ে রাখি, তারপর এটা। আর এবার দেখুন ভাতগুলো সবকিছু রেডি করা হয়ে যাচ্ছিল, কারণ আমরা এবারে সবাই মিলে খেতে বসে যাব। এই যে মাংস টাংস সবকিছু রেডি করা হচ্ছিল। এবারে বসে গেছি আমরা খেতে। আর এখানে আমার সঙ্গে আছে আয়ুষী, টুনি, ওই সাইডে আছে গুড়িয়া, আমি সবাই বসে গেছি খেতে। আর আমার এই সাইডে আছে সিমি, এই যে ও বসে গেছে খেতে। আর ওপেন কুয়াশার মধ্যে আমরা বসে বসে খাচ্ছি। আর এবারে পাতে ভাত দেওয়া হয়ে গেছে, তার সঙ্গে ডাল দেওয়া আছে, তো দেখিয়ে দিচ্ছি তোমাদের। ফার্স্টে গরম গরম ধোয়া ওটা ভাত, তার সঙ্গে এখানে শীতল চাটনি নিয়ে নিলাম, যেটা আমার খুবই ফেভারিট, কারণ আমার ডালটা এত বেশি ভালো লাগে না, তার জন্য আমি ডাইরেক্ট শীতল চাটনি নিয়ে নিলাম। তারপর চলে আসলো শুকনো শুকনো করে ডিমের কারি, এটাও জাস্ট দুর্দান্ত লাগছিল, আমার জিভে জল চলে এসেছিলো। তারপর এটা হচ্ছে চিকেন, সীমিত যেহেতু মাটন খায় না, ওকে চিকেন দেওয়া হচ্ছিল। দুটোই মাংসর আমাদের রান্না হয়েছে, চিকেন মাটন দুটোই। তো সিমি ওরা চিকেন খাচ্ছিল, আর এখানে খাওয়ার সময় আমাদের গল্প চলছিল। আর এইতে ছোট বৌদি বড় বৌদি আমাদেরকে সার্ভ করছিলেন। আর আমি নিয়ে নিলাম এখানে মাটনের কালারটা দুর্দান্ত হয়েছিল। আর আমি তারপর অল্প ভাতও নিয়েছি, আর অনেকটা জমি আজ মাটন দিয়ে পিকনিকের দিন খাওয়া কমপ্লিট করলাম। এবারে আমাদের ভালো করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু এখানে আগুন যেখানে আছে, একটু আগুনের মধ্যে হাতটা গরম করব, তারপর ঘরে চলে যাব। ঘরে গিয়ে তারপর ভিডিওটা এন্ড করে দেবো আজকের জন্য। খাওয়ার পর অনেকটা রাত্র হয়ে গেছিল, 11:30 মতো, আর অনেকটা ঠান্ডাও লাগছিল। আর এইটি হচ্ছেন আমার মিষ্টির হাজব্যান্ড, মানে আমার জিজু। আর এখানে আমরা অনেকটা আগুনটা ফুয়াচ্ছিলাম, কারণ হাতটা গরম করে তারপর ঘরে যাবো।
তো এবার সব কিছু শেষ করে রাত্র 12টার মতো বাজে আমি ঘরে এসে গেছি। আর আজকের মকর সংক্রান্তির আগের দিনের পিকনিকটা দুর্দান্ত হয়েছে। রাঙাবেশির ঘরে আমরা খুব মজা করেছি, সব বোনেরা গিয়েছিলাম। আর রাঙাবেশির ঘরে তো অনেক মানুষ ছিল, আমাদের দাদা বৌদিরা, জেঠু, তারপর পিসি পিসু সবাই মিলে খুব মজা করেছি। বোনের হাজব্যান্ড সবাই মিলে দুর্দান্ত মজা করেছি। খাওয়া দাওয়াও খুব ভালো করে হয়েছে, নাচ গান ফুর্তিটা খুব ভালো হয়েছে। আর এবারে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো ভিডিওটাতে লাইক করে দেবে, কমেন্টে আমাকে জানাবে তোমাদের কোন পার্টটা বেশি ভালো লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের জন্য টাটা।